ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ইংলিশ। আজকে আমরা পড়ব ফ্রান্সিস বেকনের নন ফিকশন অফ স্টাডিজ। পড়াশোনা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জ্ঞান অর্জন, দক্ষতা অর্জনে সহায়তা করে, সমাজ উন্নয়নে অবদান রাখে। পড়াশোনা মানুষকে মানুষের মতো গড়ে তুলতে সহায়তা করে, জীবনকে আলোকিত করে, আত্মবিশ্বাস বাড়ায়, ভবিষ্যতের পথ সুগম করে। চলুন তবে শুরু করা যাক। স্টাডিজ আর ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। স্টাডি বা অধ্যয়ন হলো আনন্দ, অলংকার এবং দক্ষতা বা ক্ষমতার উৎস। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, তার প্রধান ব্যবহার হয় ইজ প্রাইভেটনেস, একাকিত্বে, অ্যান্ড রিটার্নিং, অবসরে। ফর অর্নামেন্ট, অলঙ্করণের জন্য। ইজ ইন ডিসকোর্স, কথোপকথনে, অ্যান্ড এবং ফর অ্যাবিলিটি, দক্ষতার দিক থেকে। ইজ ইন দ্য জাজমেন্ট, বিচার বিবেচনা, অ্যান্ড এবং ডিসপোজিশন অফ বিজনেস, কাজের ব্যবস্থাপনায়। অর্থাৎ অধ্যয়নের প্রধান ব্যবহার হলো এটি একাকিত্বে ও অবসরে আনন্দ দেয়, আলাপচারিতায় আনে অলংকার গুণ এবং বিচার বুদ্ধি ও কর্মে আনে দক্ষতা। এখানে বই পড়ার প্র্যাকটিক্যাল বেনিফিট সম্পর্কে বলা হয়েছে। Here the author emphasized the functions of studies. For expert man, অভিজ্ঞ ব্যক্তিগণ বা দক্ষ মানুষেরা পারে এক্সিকিউট, কার্য সম্পাদন করতে, and perhaps judge of particulars, নির্দিষ্ট কোনো বিষয় বিচার বিবেচনা করতে। অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তিগণ বা দক্ষ মানুষেরা কার্য সম্পাদন করতে পারে এবং নির্দিষ্ট কোনো বিষয়ে বিচার বিবেচনাও করতে পারে। অন বাই অন, একের পর এক। বাট, কিন্তু দ্য জেনারেল কাউন্সিল, সাধারণ পরামর্শ, অ্যান্ড লস অ্যান্ড মার্শাল অফ অ্যাফেয়ার্স, এবং বিভিন্ন কাজের পরিকল্পনা ও শ্রেণীবিন্যাসের দিক থেকে কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্ন, তারাই শ্রেষ্ঠ যারা শিক্ষিত। এখানে বোঝানো হচ্ছে সর্বক্ষেত্রে পরিকল্পনা, ব্যবস্থাপনা সবকিছু শুধুমাত্র সুশিক্ষিত ব্যক্তিবর্গ বা দক্ষ ব্যক্তিবর্গরাই সুন্দরভাবে, সুসম্পন্নভাবে কাজটা করতে পারে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ। টু স্পেন্ড টু মাচ টাইম মানে অনেক সময় অতিবাহিত করা, ইন স্টাডিজ পড়াশোনায়, স্লট কুড়েমি বা অলসতা। টু ইউজ ব্যবহার করা, দেম টু মাচ দেয়ার রুল ইন দ্য হিউমর, হিউমর শব্দের অর্থ ব্যঙ্গাত্মক বা ভণ্ডামি। অফ এ স্কলার, স্কলার শিক্ষিত ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি। এখানে বোঝানো হচ্ছে যে অধ্যয়নে অতিরিক্ত সময় ব্যয় করা এক প্রকার অলসতারই শামিল, আর আলাপচারিতায় অতিরিক্ত অলংকার ব্যবহার করাও ভণ্ডামি, বা বইয়ের আলোকে সব কিছু বিচার করা, সব কিছু বইয়ের আলোকে বলে বলে তার পাণ্ডিত্য জাহির করাও এক প্রকার ভণ্ডামি, বা এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। এই জিনিসটা এখানে লেখক তুলে ধরেছেন। সমাজে কিছু লোক আছে যারা নিজেদেরকে প্রচণ্ড জ্ঞানী মনে করেন, প্রত্যেক কথায় কথায় তাদের জ্ঞান জাহির করতে চান, তারা এটা বোঝাতে চান তারা খুবই জ্ঞানী, বিজ্ঞ একজন ব্যক্তি, বিভিন্ন বইয়ের রেফারেন্স তুলে ধরেন, তার জ্ঞানের প্রভাব বিস্তার করতে চান। তো এই মানুষদেরকে কেন্দ্র করেই রাইটার ফ্রান্সিস বেকন এই কথাটা বলেছেন। দে পারফেক্ট নেচার, তারা বা বই থেকে আরোহণ করা জ্ঞান গ্রহণকারীরা প্রবৃত্তিকে নিখুঁত করে। অ্যান্ড এবং আর পারফেক্ট বাই এক্সপিরিয়েন্স, নিজেরাও নিখুঁত হয় অভিজ্ঞতার দ্বারা। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস, প্রাকৃতিক দক্ষতা বা স্বাভাবিক সামর্থ্য, আর লাইক ন্যাচারাল প্লান্টস, প্রাকৃতিক গাছপালার মতো। দ্যাট নিড প্রুনিং, যাকে প্রয়োজন হয় ছাঁটাইয়ের, বাই স্টাডিজ, শিক্ষার মাধ্যমে। অ্যান্ড এবং স্টাডিজ themselves ডু গিভ ফুড ডিরেকশন টু মাস অ্যাট লার্জ, বইয়ের জ্ঞান বা অধ্যয়ন আমাদের বিভিন্ন পথ নির্দেশ করে, বিভ্রান্ত করে তুলতে পারে। এক্সপেক্ট দে বি বাউন্ড ইন এক্সপিরিয়েন্স, যদি না তাদের জ্ঞানকে অভিজ্ঞতা দ্বারা নিয়ন্ত্রণ করা না হয়। এখানে বোঝানো হচ্ছে পড়াশোনা আমাদের স্বভাবের উৎকর্ষ সাধন করে, আর এই অভিজ্ঞতা পড়াশোনাকে পরিপূর্ণতা দান করে।
আমাদের প্রকৃতি প্রদত্ত ক্ষমতা, দক্ষতা প্রাকৃতিক গাছপালার মতোই। পড়াশোনার মাধ্যমে যার আগাছা নির্মূল করতে হয়, আর অভিজ্ঞতার মাধ্যমে লাগাম টেনে না ধরলে তা আমাদের অত্যাধিক অস্পষ্ট নির্দেশনা দিতে পারে। ক্রাফটি ম্যান কন্টেম্প স্টাডিজ, চতুর ব্যক্তি পড়াশোনাকে ব্যবহারহীন মনে করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, সাধারণ মানুষ পড়াশোনাকে শ্রদ্ধা করে, প্রশংসা করে। আমাদের সমাজে লক্ষণীয় শিক্ষিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে জনসাধারণ বা সাধারণ মানুষ খুবই প্রশংসা করে, সম্মানীয় একটা স্থানে তাদেরকে বসিয়েছেন। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, জ্ঞানী লোকেরা তাদের ব্যবহার করে। যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তারা কিন্তু পড়াশোনার সঠিক ব্যবহার করার চেষ্টা করেন, নতুন নতুন কিছু তৈরি করা, উদ্ভাবন করা এবং সেই জ্ঞানকে অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজটি তারা কিন্তু করে থাকেন। ফর দ্য ইজ নট দেয়ার ওন ইউজ, কারণ তারা বইকে নিজেদের ব্যবহারের জন্য শিক্ষা দেয় না। বাট দ্যাট ইজ আ ওয়াইজডম উইদাউট দেম, এই জ্ঞান শুধু বইয়ের মধ্যেই থাকে না, অ্যান্ড অ্যাবোভ দেম, ঊর্ধ্বে থাকে। ওন বাই অবজারভেশন, যাকে শুধু পর্যবেক্ষণের দ্বারাই অর্জন করতে হয়। পড়াশোনা করার অসংখ্য ভালো দিক রয়েছে, তবে শুধু পড়াশোনা করলেই হবে না, শিক্ষাকে কাজে লাগাতে হবে। শুধু মুখস্থ করলে সেই পড়াশোনার কোনো সুফল নেই, তার কোনো সুফলই নেই যেটি সমাজের ভালো করবে বা নতুন কিছু তৈরি করতে পারবে। বরং এই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন করতে হবে। এআই, রোবট, যুদ্ধ বিমান, এই ধরনের নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে শুধু মুখস্থ করলেই হবে না। বই মুখস্থ করে এই প্রযুক্তিগুলো আসলে আমরা তৈরি করতে পারবো না। জ্ঞানকে অভিজ্ঞতার মাধ্যমে সৃজনশীলভাবে কাজে লাগাতে হবে, তবেই নতুন কিছু উদ্ভাবন সম্ভব, জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, কনফিউট শব্দের অর্থ বিভ্রান্ত। অধ্যয়ন বিরোধিতা, বিতর্ক বা বিভ্রান্ত করার জন্য নয়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, বিশ্বাস করা এবং মেনে নেওয়ার জন্যও নয়। নট টু ফাইন, টক অ্যান্ড ডিসকোর্স, বাক্যালাপ বা দীর্ঘ আলোচনা করার জন্যও নয়। বাট ওয়াইজ অ্যান্ড কনসিডার, প্রকৃত মূল্যায়ন এবং বিচার বিশ্লেষণের জন্য। অধ্যয়ন মূলত কোনো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার চেষ্টা করা। বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা যখন ভালো কিছুকে গ্রহণ করব, বিতর্ক বা বিভ্রান্ত তৈরি যখন না করে জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উদ্ভাবন করব। আর এই উদ্ভাবনে অংশ নেওয়াই অধ্যয়নের মূল লক্ষ্য। ভালো কিছু তৈরি করে পৃথিবীকে বাসযোগ্য করে তোলা, সুন্দর পৃথিবী তৈরি করা, দেশ এবং সমাজ উন্নয়নে অবদান রাখা সব কিছু সম্ভব শুধু অধ্যয়নের মাধ্যমে, এবং অধ্যয়নকে ভালোভাবে গ্রহণ করতে হবে। আমরা মুখস্থ বিদ্যাকে আয়ত্ত করে কখনোই ভালো কিছু করতে পারবো না। আমাদের জ্ঞানকে, আমাদের অভিজ্ঞতাকে বিভিন্নভাবে কাজে লাগাতে হবে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বইয়ের স্বাদ গ্রহণ করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জাফর ইকবাল স্যার, এনাদের মতো অনেক বিখ্যাত লেখক রয়েছেন এবং তাদের বইগুলো পড়লে আমাদের চিন্তাধারা উন্নত হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি, শ্রীকান্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রয়েছে কৃষ্ণকান্তের উইল, কাজী নজরুল ইসলামের রয়েছে বিদ্রোহী অনেক বই, অগ্নিবীণা, বিশ্বের বাসী, যেগুলো পড়লে আমাদের ভাবনা অনেক বেশি উন্নত হবে, যার জন্য এই বইগুলোর স্বাদ আমরা চাইলে গ্রহণ করতে পারি এবং যেটি আমাদের জন্য অনেক বেশি ভালো। আদার টু বি স্লড, কিছু বই আসলে আমাদের গলদকরণ করতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিড অ্যান্ড ডিসকাস, কিছু বই চর্বণ বা হজম করার জন্য। যেমন আমাদের সিলেবাসের বইগুলো আমরা মুখস্থ করি এবং পরীক্ষার খাতায় যেয়ে গলদকরণ করে রেখে আসি। That some books are to be read only in part, অর্থাৎ কিছু বই শুধু আংশিকভাবে পড়তে হবে। Others to be read but not curiously, কিছু বই যেগুলো আমরা চাইলে ভাষাভাবে পড়তে পারি, জেনে রাখা ভালো এমন কিছু বই। কিছু উপন্যাস থাকে যেখানে কাল্পনিক চরিত্রগুলো অনেক বেশি থাকে, ইমাজিনেশন জিনিসগুলো যখন থাকে তখন সেই জায়গাগুলোতে আমরা ভাষাভাবে পড়তে পারি। অ্যান্ড এবং some few to be read wholly and with diligence and attention,
অল্প কিছু বই অধ্যয়ন ও মনোযোগের সাথে পুরোপুরিভাবে পড়তে হয়। হ্যাঁ, কিছু বই থাকে যেমন আমাদের সিলেবাসে যে বইগুলো আমরা সাধারণত পড়ি সেইগুলো আমরা মূলত পাস করার জন্য পড়ে থাকি বা ভালো রেজাল্ট করার জন্য পড়ে থাকি। তো সেই বইগুলো আমাদেরকে বারবার পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সম্পূর্ণ পুরোপুরিভাবে পড়তে হবে। তো লেখক এই কথাগুলোকেই এখানে সুন্দরভাবে বই পড়া বা অধ্যয়নের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো এই সম্পর্কে এখানে তুলে ধরছে। আদার্স টু বি রিড বাট নট কারেজলি। কিছু বই যেগুলো ভাষাভাবে পড়তে হয়। অনেক বই থাকে যেগুলো আমাদের খুব বেশি পড়ার প্রয়োজন পড়ে না, বা আমরা যদি উপন্যাস পড়ে থাকি সেখানে অনেক কাল্পনিক বা অনেক ইমাজিনেশন জিনিস থাকে। তো সেগুলো সবসময় সম্পূর্ণ পড়ার প্রয়োজন হয় না, আমরা ওগুলো দেখলেই বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে ওই বইগুলো আমরা ভাষাভাবে পড়তে পারি জেনে রাখার জন্য। এবং সাম ফিউ টু বি রিড হোলি। অল্প কিছু বই যেগুলো অধ্যবসায়ের মাধ্যমে পড়তে হয়। অ্যান্ড উইথ ডেলিগেন্ট অ্যান্ড অ্যাটেনশন। মনোযোগের সাথে পুরোপুরিভাবে পড়তে হয়। যদি আমরা আমাদের সিলেবাসের বইয়ের কথা বলি, যেগুলো আমরা আসলে সাধারণত পাস করার জন্য পড়ে থাকি বা ভালো রেজাল্ট করার জন্য পড়ে থাকি, তো সেই বইগুলোকে আমাদের বারবার পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সম্পূর্ণ পুরোপুরিভাবে পড়তে হবে, যাতে পরীক্ষায় আসলে আমরা অনেক ভালোভাবে লিখতে পারি বা আমাদের একটা ভালো পয়েন্ট আসে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই বইগুলোকে মনোযোগ দিয়ে পড়তে হবে, বারবার পড়তে হবে। এখানে ফ্রান্সিস বেকন অফ স্টাডিজ নন ফিকশনে তার অধ্যয়ন সম্পর্কিত যে সুন্দর জ্ঞান এবং সুন্দর চিন্তাধারা সেগুলো উল্লেখ করেছেন। আজ এ পর্যন্তই। ইন্ট্রোডাকশন টু প্রোজ এর সকল ফিকশন এবং নন ফিকশন অর্থ সহকারে পড়তে বা বুঝতে আমি আপনাদের সাথেই আছি। অফ স্টাডিজের পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।